আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন আপু হচ্ছে আলপনা আঁকতেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রবাসী মিশন থেকে স্বাগত জানাচ্ছি এবং শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমরা এই মুহূর্তে আছি রমনা পার্কের মেইন গেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষ যেভাবে রমনা পার্কের দিকে ঢুকছে, কারণ আপনারা জানেন যে আজকে পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখ উপলক্ষে প্রত্যেকটি মানুষ তার পরিবার এবং পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়েই কিন্তু আজকে রমনা পার্কের ভিতরের দিকে আসছেন। আমরা যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই, এখন পর্যন্ত হাজারের উপর মানুষ রমনার ভিতরে আগমন করছেন। আর আমরা কিছুক্ষণ মধ্যেই কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তাদের অনুভূতি কি, বা তারা কেন আসছে, আজকের এই পয়লা বৈশাখ তাদের কাছে কেমন লাগছে। আসলে দীর্ঘ কয়েক বছর ধইরা হচ্ছে রোজার সময় পড়ছে, তো তখন বের হওয়া হয় নাই। এবার একদম মানে ঈদের পরে এটা হয়েছে, তো আর আনন্দ আর কি, মানে সবাই ভাগাভাগি করে নিতেছে। মুসলিম যারা আর কি, এরা আর কি রোজার টাইমে আর কি বের হইতে মানে খুব কম বের হইছে। এবার সবাই আর কি বের হইছে, এই জন্য আর আমিও আনন্দ ভাগাভাগি করার জন্য বের হইছি। এখানে তো আসছি ঘুরতে, বাচ্চা নিয়ে আসলে একটা অন্যরকম আনন্দ হয়, কারণ ওদের জন্যই তো বৈশাখ। আমরা তো বুড়া হয়ে গেছি, এখন আমাদের আর আগের মতন সেই ইটা নাই। এখন ও যে মজা করতেছে এইটাই ভালো লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক মজা হলো। জি, এই বছরটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো। এটা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য, সবাই আসে ঘুরতে। তারপরে মানে এটা একটা বহিঃপ্রকাশ, সবাই মুখে আলপনা করে পয়লা বৈশাখকে উদযাপন করতেছে, ঘুরতে আসতেছে, বাচ্চা আনন্দিত হয়। আমরা আঁকায় এটা আমাদের ভালো লাগা একটা। এই খুবই ভালো লাগছে আমার বাবা মার সাথে আর মামা মামির সাথে। আজকে পয়লা বৈশাখের জন্য ভেবেছি একটু ঘুরে আসি, এর জন্য। হ্যাঁ, অবশ্যই বাচ্চারা খুশি থাকে, এটাই অনেক। পহেলা বৈশাখটা মানে সেলিব্রেশনটা দেখতে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখে আসছি যে রমনায় এত সুন্দর জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়, টিভিতে দেখতাম ছোটবেলা থেকে একদম। তো কখনোই আমার পহেলা বৈশাখে রমনায় আসা হয়ে ওঠেনি। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে যাব, দেখবো এইখানে অনুষ্ঠানটা কিভাবে হয়। আমরাও একে অপরের প্রিয় মানুষ, আমরা একসাথে থাকি, আমরা রুমমেট, আমি ও তারপর আমাদের সাথে আরো 3 জন আছে, তো আমরা আমাদের প্রিয় মানুষ।